গুড মর্নিং আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো। আর আজ হলো জন্মাষ্টমী, আর তোমাদের সাথে আজকে আমি আমার বোনের বাড়ির জন্মাষ্টমীর ব্লগ শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো। যদি কুকুর থাকে ওই জন্য তো তোদের ডাকলাম। হ্যাঁ পুতুন, যাচ্ছি তোর বাড়ি। এই দিদা এসে গেছে? কখন? কখন এসছে রে? দাদা আগে চান করে নি, দাদারই শুধু চান হয়নি। বাহ, বাড়ি কি ফাঁকা। পুতুন চটি উল্টে গেছে। ফুলের মালাটা বার করে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। কি বল? বাবা কত বোতল এনেছে রে। কি রে বাবা, তোদের বেশি না, তোর বাবা চকচকে করে মেজে ফেলেছে। ও দেখো, এই ঘরে হবে আজকে গোপাল পুজো। বুঝতেই পারছো, চৌকিটা রেডি করে রেখেছে, আর মায়ের গোপাল এসে তার জায়গায় বসেও পড়েছে, আর পাশে বোনের গোপাল বসবে। মানে মায়ের একটা গোপাল, বোনের একটা গোপাল। আর এখানে মা করছে গোপালের জন্য তালের লুচি। তো গোপালের ভোগ যেগুলো দিতে হয় মোটামুটি এখন তো সবই কিনতে পাওয়া যায়, তো সব কিছু আমি কিনেই নিয়ে গেছি। তেমন তোমার তালের ফুলুরি বলো, নারকেল নাড়ু বলো, সবই কিনে নিয়ে গেছি। মালপোয়া, শুধু তালের লুচিটা মা বাড়িতে করছে। তো অত কিছু করা, আর এখন তো সবাই একটু করে অসুস্থ, তো অত কিছু করা বাড়িতে সম্ভব না, কিনতে যখন পাওয়া যায় আর কি। এই ছেলের চাটনি এটা, আস্তে আস্তে বার কর। না কিন্তু ওগুলো একটু খুলে না দিলে যে নষ্ট হয়ে যায়, তাহলে ফ্রিজে ভর। হ্যাঁ, কারণ সব কিছু আছে ফ্রিজে ভর। মালাগুলো বার করে রাখ, বার কর। হ্যাঁ, দুটো গোপাল, দুটো না তো। না, নষ্ট হয়ে যাবে। এমনি ঝুলিয়ে কোনো রাখার নেই, পেরেক পেরেক ওই তো ওখানটা ঝুলিয়ে দে। এই যে দুটো জায়গায় ঝুলিয়ে দে। ফ্রিজে মাল তাহলে ফ্রিজে রাখ, নষ্ট হয়ে যাবে। না, পলিথিনে রাখলে হবে না। হ্যাঁ, পলিথিনে রাখলে তো আরো ভেপসে যাবে। এটা জলের বোতল রেখেছিস নাকি ফ্রিজে? তেল নিচে রাখার জায়গা নেই, সব ফ্রিজে ফ্রিজে। তেল ফ্রিজে জমে যাবে তো রে। এতে নর্মাল কুমড়ো কুমড়ো কোটা? হ্যাঁ, কয় দেখি কেমন ফুটেছিস। সোমেন, কুমড়োর ছক্কার কুমড়ো, কুমড়োগুলোকে আগে ভেজে নেবো। আলুও কোটা ভেতরে? আলু গোটা, মানে ও, শুধু সাইজ করবো। এগুলো হলো আমার বোনের জামা, বোনের ছেলেকে আমি যা যা জামা দিচ্ছি সেগুলো। এই একটা, এইটা হলো একটা। ঠিক আছে, পছন্দ হয়েছে? এইটা হলো 2 নম্বর। ঠিক আছে, আর হ্যাঁ দেখো তো, এটা হলো 3 নম্বর। হ্যাঁ, শীতকালে করতে হবে না, কলকাতা জামার সঙ্গে ফুল প্যান্ট, সকালবেলা আঁকতে যাবে। ওই জন্য। আর আমার বোনের মেয়ের, মানে এই বোন নয়, পিস্তুটু বোনের মেয়ের, এটা ওর বিকালবেলা আসবে বোনের বাড়ি তোমার এতে গোপাল পুজো, তখন ওকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা এখানে রাখলাম। এবার এই আমি ওকে দেখি সব ঠিকঠাক আছে। আবার পেছনটা দেখাচ্ছি। ঠিক আছে, ও লাফাস না, প্যান্টটা খুলে পড়ে যাবে তখন কি হবে? একদম নাই, মোটাতে জিনিসটা আছে। তো দেখো বন্ধুরা, আমাদের সববার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো জলখাবার খাওয়া তখনও হয়নি, 11টা বেজে গেছে। তো মা ওই জন্য এখানে সবাইকে জলখাবার খেতে দিয়েছে। আর আজকে তো যেহেতু গোপাল পুজো, আমরা কেউই ভাত খাবো না, সবাই ওই লুচি ডালিয়া এ সমস্ত কিছুই খাবো, তো তাই খাচ্ছি। আর এখানে কুমড়োর তরকারির কুমড়োটা আমি ভেজে নিয়েছি, এটা কিন্তু রাত্রের তরকারি। আর রাত্রে প্রায়
৩৭ থেকে ৪০ জন মানুষ খাবে। তো এখানে দেখো কুমড়োর তরকারিটা আগে করে নিচ্ছি, কারণ অনেকটা রান্না তো আমি ফেলে রাখতে চাইছি না, টুকটুক করে নিতে চাইছি। তো এখানে কুমড়োর তরকারিটা করছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, হিং দিয়েছি ফোড়নে হিং দিয়ে তারপর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে তারপর আগে থেকে ভেজানো ছোলা দিয়ে দেব। আর আমি কিন্তু বাদামটা প্রথমেই ভেজে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ কুমড়োর ছক্কায় বাদাম ছোলা নারকেল না দিলে ঠিক টেস্ট হয় না। আর যারা হিং খেতে ভালোবাসে তারা তো অবশ্যই এসব রান্নাতে হিং দেবে। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে খেতে খুব টেস্ট হয়। আর কুমড়োটা আমি প্রায় 80% মতো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি আলুটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর যা যা গুঁড়ো মশলা লাগে, হলুদ, তারপর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। আর দেখো নারকেল কুড়োটা দিয়েও আমি মশলাটা সুন্দর করে কষে নিচ্ছি। কষে নিয়ে তারপর যে আগে থেকে কুমড়োটা ভাজা ছিল সেই কুমড়োটা দেব, দিয়ে তারপর খুব সুন্দর করে কষিয়ে নিয়ে, আসলে রান্না মানেই হলো কষানো। তুমি যত ভালোভাবে কষিয়ে রান্নাটা করতে পারবে ততই রান্নাটা তোমার টেস্ট হবে, এই হলো ব্যাপার। তো দেখো এবারে আমি কুমড়োটা পুরোটা দিয়ে দেবো। প্রতিবারে আলুর দম হয়, কিন্তু এবারে এত আলুর দাম বেশি, তো সেই জন্য আমি বললাম যে ছেড়ে দে, আজ এবারে আর আলুর দম করিস না, বরঞ্চ কুমড়োর তরকারি কর, তো সবাই আরামে খাবে। আর কুমড়োর ছক্কা দিয়ে লুচি খেতে তো সবার ভালোই লাগে, খারাপ তো লাগে না। আর যদি কুমড়োর ছক্কাটা ঠিকমতো করা হয় তাহলে তো খেতে টেস্ট হবেই। তো আমি অর্ধেকটা নারকেল কষানোর সময় দিয়েছিলাম, আর দেখো একটু নারকেল রেখেও দিয়েছি, ওটা আমি রান্না হয়ে যাওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো চলো আমি একটা একটা করে রান্না করি, কারণ এই কুমড়োর তরকারির পর আরেকটা লুচির তরকারি হবে, তারপর আবার আমাদের ডালিয়া হবে, মানে ডালিয়ার খিচুড়ি করবো আর কি, সবাই মিলে খাবো বেলায়। কারণ ব্রাহ্মণ আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 6টা, তো সন্ধ্যে 6টা অবধি উপোস করে শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, ওই কারণে আমরা সবাই ডালিয়ার খিচুড়ি খাবো। তো সেটাও আমায় করতে হবে। আর মা করেছে পাঁপড়ের ডালনা আর পাঁপড় ভাজা, ব্যাস এই হলো সকালের রান্না, ডালিয়ার খিচুড়ি, পাঁপড়ের ডালনা, পাঁপড় ভাজা। আর দেখো এখানে আমার কুমড়োর তরকারি কিন্তু একদম রেডি। কুমড়োগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গলে গেছে, বেশ একটা মাখা মাখা ব্যাপার হয়েছে। এবার নামানোর আগে গরম মশলা আর ঘি দেবো, দিয়ে নামিয়ে রাখবো। নিরামিষ তরকারি মানে ঘি গরম মশলা তো পড়বেই। এবার দেখো এখানে আমি করছি চানা পনির। চানা পনিরের জন্য তেলের মধ্যে, সাদা তেলে করছি আমি, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, হিং ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি চারমগজ আর কাজু বাদাম বাটাটা দিলাম। চারমগজ আর কাজু বাদাম বাটাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন দেখব একটু তেল ছেড়ে গেছে তখন আমি দেব টক দই। টক দইটা যখন দেব তার আগে তো ভালো করে অবশ্যই ফেটিয়ে নিতে হবে, নইলে কিন্তু টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে আমি টক দইটা বার করে নিয়েছিলাম। এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি চানা মশলাটার মধ্যে দেব। আর তাছাড়া সমস্ত যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলোও দিতে লাগে, সেইগুলোও দেব। আর এখনও পর্যন্ত কিন্তু পনিরটা বাজারে, কারণ বোনের বর কাছ থেকে ফেরার পথে পনির নিয়ে আসবে। তো আমি দেখলাম পনিরটা তো খুব একটা অতটা ম্যাটার করে না, ওটা শেষে ভেজে দিয়ে দিলেও হবে, তার জন্য রান্নাটাকে পিছিয়ে দেওয়ার কোনো মানে হয় না। তো আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিলাম, হলুদটা দিলাম অল্প, কারণ চানা মশলাটাতে বেশি হলুদ আমার ভালো লাগে না, আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব টক দইটা, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু মশলার কালারটা হেভি এসেছে। এবার দিয়ে দিলাম টক দইটা। টক দইটা দেওয়ার সময় গ্যাসটাকে অবশ্যই কিন্তু লো ফ্লেমে করে রাখবে। তো আমার ভাইয়ের বউ গেছে বাপের বাড়ি, ও এখনও আসেনি, তো দুপুরের মধ্যে চলে আসবে, কারণ ওর বাপের বাড়িতেও আজকে পুজো আছে। তো সেই কারণে ওখানটার পুজোটা সামলে তারপর ও এখানে আসবে। আর এখানে দেখো চানা কড়াইগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই চানা কড়াইটা এবার দিলাম। প্রায় 1 কিলো 600-700 মতো চানা কড়াই আছে এখানে, কারণ বললামই তো অনেক লোক। তো ভালো করে মানে শুধু মশলাটাকে কষিয়ে নিয়ে চানা কড়াইটাকে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর এখানে দেখো কুমড়োর তরকারি একদম রেডি, ঢেলেও রেখেছি। আর এখানে এটাতেও জল দিয়ে দিয়েছি, আর ওপর থেকে কাসুরি মেথি, গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি। এবার বোনের বড় এসে গেছে, এবার আমি ভালো করে পনিরগুলোকে কেটে নিয়ে সাইজ করে ভালো করে ভেজে এর মধ্যে মিশিয়ে নেব।
তারপর সুন্দর করে ফুটিয়ে নেব, তাহলেই চানা মশলা একদম রেডি। তো তোমরা এখানে চানা মশলাও দিতে পারো, আমি এখানে 2 প্যাকেট চানা মশলাও দিয়েছিলাম। তো এখানে দেখো পনির এসে গেছে, পনিরগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, তারপর ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিয়ে চানা পনিরের ওপরে দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এখানে আমি কি বলছিলাম জানি না, তারপর দেখলাম যে বোনের বাড়িতে হোম থিয়েটারে গান বাজছে, তো কপিরাইট এসে যাবে, ওই জন্য আমি আর আমার কথা না দিয়ে তোমাদেরকে আমার ভয়েস ওভারটাই দিলাম আর কি। তো দেখো এখানে পনিরগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর এই যে আমার খুব শান্তি জানো তো, বিকালে 2টো বড় বড় রান্না আমি করে ফেলতে পেরেছি, এটা আমার খুব শান্তি। এবার শুধু আমি করব তোমার ডালিয়ার খিচুড়িটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। ডালিয়ার খিচুড়িটা করতে তো আর টাইম লাগে না, ওটা তো কুকারে করে নেবো, অসুবিধা কিছু হবে না। এখানে দেখো চানা পনিরও আমার রেডি। আর এখানে এখনও প্রায় 2টো বাজে আর মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছে, আর আমরা সবাই মিলে খাচ্ছি ডালিয়ার খিচুড়ি। আর লঙ্কা তো মাস্ট, আমি তো কাঁচা লঙ্কা ছাড়া আমার খাওয়া হয় না, তো 2খানা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো চলো সবাই মিলে খেয়ে নিই, মেঝেতে জায়গা কম বলে ওরা ডালিয়ার খিচুড়ি যেহেতু সগড়িত নয়, ওই জন্য ওরা বিছানায় নিয়ে বসে পড়েছে। আর এখানে ভাইয়ের বউ এসে গেছে, ও এসে হাত পা ধুয়ে আগে ঠাকুরের জোগাড়ের ওখানে গেছে, মানে ঠাকুরটাকে ঠিকঠাক করতে গেছে, মালাগুলো পরিয়ে নিচ্ছে। কারণ আমাদের যে ঠাকুরটা মা, মানে আমার মায়ের যে ঠাকুর গোপাল, তাকে মা একদম স্নান টান করিয়ে এনেছে, কিন্তু বোনের গোপালকে ব্রাহ্মণ স্নান করাবে, ওই জন্য ওকে এখন মালা পরাবে না। তো আমাদের যে গোপাল, তাকে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছে। আর ও ভীষণ গোপাল ভালোবাসে, তো গোপাল মানে গোপাল সেবা বলো, মায়ের বাড়ির পুজো বলো, এখন ওই করে, ও আসার পর থেকে। ও না থাকলে তখন মা ওসব করে, কারণ মাকে তো সকালবেলা রান্না বান্নার দিকটা সামলাতে হয়, তো ও যদি ঠাকুরের দিকটা সামলায় তাহলে অনেকটাই কাজটাও এগিয়ে যায়। আর এখানে ব্রাহ্মণেরও একটু কাজ এগিয়ে রাখছে, মানে তোমার ওই আম্রপল্লবে সিঁদুর ফিঁদুর লাগিয়ে রাখলে ব্রাহ্মণ এসে তারও কাজটা অনেক এগিয়ে যায়, কারণ সেও তো অনেকগুলো বাড়ি পুজো করে তারপর আসছে। তো এই হলো ব্যাপার। তো এখন বাজে ওই ধরো 4:30 পৌনে 5টা, ব্রাহ্মণ আসবে প্রায় 6টার দিক করে। আর ওখানে বোন সমস্ত রকম যা গোপালের জিনিসপত্র দিতে লাগে সেইগুলো সব সাজিয়ে নিচ্ছে, আর আমি করছি ক্যামেরা। মা তো খুব একটা নিচে বসতে পারে না, কিন্তু বসতে গেলে কষ্ট হয় আর কি, এখন তো সবাইরই জানো পায়ের রোগ, তো মা বলে বলে দিচ্ছে আর ওরা সব করছে। আর এখানে প্রায় এখন বাইরে অন্ধকার হয়ে গেছে, তবে হ্যাঁ একটা ব্যাপার কি, বৃষ্টিটা অনেকটা ধরে গেছে, কারণ যে হারে বৃষ্টি পড়ছিল, আমার বোন ভাবছিল এত রান্না বান্না কে খাবে, কোথায় কোথায় কি করব আর কি, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। যদিও জন্মাষ্টমীতে বৃষ্টি পড়ে, কিন্তু এবারে বৃষ্টিটা যেন একটু বেশিই পড়ছিল। তো চলো এখানে ময়ূরের পালক দিয়ে দিচ্ছে গোপালকে, মোটামুটি গোপালকে সাজানো সুন্দরভাবে হয়ে গেছে। আর এখানে ধুনোর জন্য বোন কাটছে তোমার ওই ধুনো চিতে দেবে বলে নারকোল ছোবড়া। ওম নমঃ গোপালগোবিন্দায় পূজাকর্মণি ওম নমো স্বস্তি ব্রহ্মন্তু স্বস্তি ব্রহ্মন্তু ওম স্বস্তি ওম স্বস্তি ওম কর্তব্যস্মৈ গণপত্বাদিশৈতনং দেবতা পূজা পূর্বক ওম নমঃ গোপালগোবিন্দায় পূজাকর্মণি নমো পুণ্যাহং ভবন্তু পুণ্যাহং ভবন্তু ওম পুণ্যাহং ভবন্তু ওম পুণ্যাহং কর্তব্যস্মৈ গণপত্বাদিশৈতনা দেবতা পূজা পূর্বক ওম নমঃ গোপালায় গোবিন্দায় পূজাকর্মণি ওম নমো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। তো বোন বেশ বড় করে গোপাল পুজোটা প্রতি বছর করে, তো প্রতি বছর লুচি হয়, কিন্তু আসছে বছর জামাইবাবু বলেছে আর লুচি নয়, আসছে বছর তুমি কিন্তু খিচুড়ি ভোগ কিংবা পোলাও ভোগ করো, সেটা খেতে আরও ভালো লাগবে। তো দেখা যাক পরের বছর কি হয়, তোমরাও আমার সঙ্গে থেকো, পরের বছর কি হয় দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই। তো চলো ব্লগটা এখানে এন্ড।